গুড মর্নিং বন্ধুরা। আজকে বৃষ্টিটা একটু শেয়ার করছি তোমাদের সাথে। আজকেও বৃষ্টি হচ্ছে, খুব ভালো মতন বৃষ্টি হয়েছে। রাস্তায় খুব বেশি দেখে মনে হচ্ছে প্রচুর জল, কিন্তু খুব বেশি জলের রাস্তাটা উঁচু হয়ে গেছে, তারপরও এই জলটা হয়ে রয়েছে। ড্রেনগুলো পরিষ্কার হয়ে গেলে এই জলটা এত জমে না। আমার হাজব্যান্ডও বাড়িতে আছে আজকে। বুধবার থেকে আমার তো প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড। আর সব শুরু হয়ে গেছে, প্রচণ্ড বমি হচ্ছিল, তার সঙ্গে পেটের প্রবলেমটাও হয়ে গেছে, খুব সমস্যা হয়ে গেছে। আজকে আমি এখন একটু ঠিক আছি। এখন ভিডিওটা এডিট করতে বসলাম। ভিডিও একটু একটু করে করেছিলাম, কোনো রকমই করে রেখেছিলাম, কিন্তু ভিডিও দেওয়ার মতন ক্ষমতা আমার ছিল না, বসতেই পারছিলাম না, এতটাই শরীর খারাপ। তেমনি পেটে যন্ত্রণা, গা বমি ভাব তো চলছিলই। দেখো, ও আজকে বাড়িতে আছে, কিন্তু বাড়িতে কতক্ষণ থাকবে, একটু পরেই ক্লাবে যাবে, সব আসবে। রান্না যা করে রাখা আছে ওটাই খাবে। ভাত করে নিচ্ছি, আজকে ভালো লাগছে না কিছু করতে। মাছ টাছ করা আছে, হয়ে যাবে। বাড়ি বসে থেকেও তো লাভ নেই, সবাই আসবে, ক্লাবেই যাচ্ছে। জল তো কী হবে, এই থেকে অনেক বেশি জলেরা যাতায়াত করে। আমার এই দেখো, রাস্তা থেকে কতখানি আমাদের উঁচু, দেখো ভেতরটা একটা সিঁড়ি দিয়ে উঠে, তবে এটাও উপরটাও এটা একটা গাডোয়াল মতন করা হয়েছে, এটা টপকে আমাদের ভেতরে ঢুকতে হয়। যদি জল ভেতরে ঢুকে আসে অতিরিক্ত হলে, ওই জন্য এটা করা হয়েছে। আরও খুব ঝামেলা এই জায়গাটাতে, এই জন্য গ্রিন পার্ক নাম না দিয়ে ওয়াটার পার্ক দিলে বোধহয় ভালো হতো। বৃষ্টি হলেই এই হাল হয়। ড্রেনগুলো পরিষ্কার করে দিলে, পরিষ্কার থাকলে আর এরকম জলটা জমে না। দুনিয়ার জল এদিক দিয়েই পাস করে, ওই জন্যই জলটা তো জমে এখানে। তবে বেরিয়েও যায় তাড়াতাড়ি, অনেক বেরিয়েও যায়, যদিও এটা বলে লাভ নেই, চলে যায়। দেখো আমি ভেতরে দাঁড়িয়ে আছি, এখানে এটা উঁচুটা করা, তারপর সিঁড়ি, তারপর রাস্তা উঁচু হওয়ার পরও জলটা এরকম হচ্ছে, জমছে। আমি তখন ঘর থেকে শেয়ার করছিলাম, তারপরে এখন বারান্দায় বেরিয়ে এসে এটা শেয়ার করছি। তবে যে দেখো, যতটা পারলাম শেয়ার করলাম, বারান্দা থেকেই শেয়ার করলাম। এখন আমার আগের ভিডিওতে অনেকগুলো কমেন্ট পেলাম যে বৃষ্টিটা দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে বৃষ্টিটা বেশি করেই শেয়ার করি। তোমরা বৃষ্টি দেখতে ভালোবাসো, যাদের ওখানে বৃষ্টি হয় না। মুম্বাইতে অনেক জায়গায় এখন বৃষ্টি সেভাবে হচ্ছে না, তবে হচ্ছে, দু একটা জায়গায় হচ্ছে বোধহয়। কারণ আমার ছেলে 2-3 দিন বললো বৃষ্টি হলো, আজকেও কালকেও বলেছে বৃষ্টি হয়েছে একটু। এগুলো বাড়িতেই ভাজা, বাইরে কেনা নয়। আমাদের শাশুড়ি মা এ করলো, বেসন ভিজিয়ে রেখেছিলো, হাজব্যান্ড কেটে নিয়েছিল, এটা ওরা করেছে। এই আলুর বড়া, পটল দিয়ে বেসন দিয়ে ভাজা আছে। আর মুড়িতে একটু আমি বাদাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা, আজকে জলখাবারে এটাই খাবো। আর একটা লঙ্কা আছে, লঙ্কাটা একদমই ঝাল নেই, খেলাম, এক ফোঁটা ঝাল নেই। এই পাশের সরুটা ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম। এই যে স্প্রাইট একটা কোকাকোলা, আর 3টে এটা হচ্ছে মাদার ডেয়ারির নলেন গুড়ের দই, মিষ্টি দই, নলেন গুড়ের মিষ্টি দই, একটা লস্যি আমুলের, আর 2টো কোল্ড ড্রিঙ্কস নিলাম। গাটা এমন অনেক সময় বমি ভাবটা থাকছে, গুলোনো ভাবটা, ওই জন্য এই 2টো নিলাম। কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি, কোল্ড ড্রিঙ্কসটা খেলে একটু ঠিক থাকে। একটু গ্যাসের প্রবলেমটা রয়েছে, ওই জন্য এরকম হচ্ছে, নাহলে কোনো দিন হয় না আমার। তবে দেখো, চাও করে নিলাম। এখন বাজছে বেলা 1:30, চা ওদের চান হয়ে গেছে, আমি চান করবো, একটু চা খাবো। আর দেখো, হাফ কাপ একদম চা নিয়েছি, জন্য কমলা কাপটাতে নিয়েছি একটুখানি, মাথাটা ধরে যায়, চাটা একটু যেন খাচ্ছি, দুধ চা তো। দেখো, আজকে অরিফ্লেমের একটা খুব ছোটো অর্ডার একটা করেছিলাম। এই প্রোডাক্টটা আমার যে কাস্টমার, ও বরাবর এটাই ইউজ করে, এই কোকোনাট অয়েলটা, অরিফ্লেমের কোকোনাট অয়েল আর হট অয়েল, এগুলো ইউজ করে বরাবরই। এটা অফারে চলছে বলে আউট অফ স্টক হয়ে গেছিলো, আবার যেই ঢুকেছে অর্ডারটা করে দিয়েছি। অর্ডারটা করে দিলাম, তারপরে দেখি আবার বেরিয়ে গেছে, আর নেই, ওর জন্যই বোধহয় ছিল।
যাই হোক এসে গেছে, সেটাই শেয়ার করলাম। হট অয়েলটা মাসে 2বার ইউজ করতে হয়, কোকোনাট অয়েলটা যেরকম যে ইউজ করবে করতে পারে। গুড ইভিনিং বন্ধুরা, চা নিয়েছি। দেখো আজকেও অল্প চা নিয়েছি, আমি এতটা কম চা খাই না, একটু কম চাই নিয়েছি। দুধ চাই নিলাম, লিকার চা ভালো লাগছে না এখন, সন্ধ্যেবেলা লিকার চা ভালো লাগে না, দুধ চাই নিলাম, একটু ঠিক আছে এখন। তারপরে যে দইটা নিয়েছিলাম, নলেন গুড়ের দইটা, মাদার ডেয়ারি, ওদের দুপুরবেলা দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। আমার শাশুড়ি মা, হাজব্যান্ডের, ওদের খাওয়া গেছে। আমারটা রেখেছিলাম, আমি সন্ধ্যেবেলা একটু খেলাম। দারুণ টেস্ট এই দইটার। গুড আফটারনুন বন্ধুরা, সকালে রুটি করেছিলাম, রুটিটা হাজব্যান্ড সেরকম খায়নি, অল্প খেয়েছে একটুখানি, শাশুড়ি মাও খেয়েছে, আর বাকিগুলো কাজের বউকে দিয়ে দেওয়া হয়েছে। আমি তো খাইনি, একটুখানি মুড়ি খেয়েছিলাম। দেখো আমার গলাটা একটু ধরে আছে। ভাত হয়ে গেছে দেখালাম, ভাতের ফ্যান ঝরিয়ে দিয়েছি। আর এখানে ভোলা মাছের ঝাল করলাম, একদম হালকা পাতলা করে করেছি। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলাগুলো দিয়ে করে নিয়েছি, সামান্য একটু চিনি, আর কিছু দিইনি, সর্ষে বাটা কিছু দিইনি, একদম হালকা করে করেছি। খুব সুন্দর খেতেও হয়েছে, 2 দিন ধরে হলো। ভাত, ভোলা মাছের ঝাল আর মুসুর ডাল ভাতে, এটাই হয়েছিল আজকে আইটেম। মুসুর ডাল ভাতে দিয়ে প্রথমে ভাত খাওয়া হয়েছে, তারপরে মাছের ঝাল দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেল, ওদেরকে চা দিয়ে দিয়েছি, আর আমার চাটা নিয়ে এসেছি, আমি চা খাই একটু। এবার একটু দেখি, ভিডিও এডিট করার চেষ্টা করি, শরীরটা ভালো লাগছে না, তাও দেখছি। হাজব্যান্ডের শরীরটাও ঠিকঠাক নেই, ওই পেটের একটু সমস্যা হয়েছে, এত আম খাচ্ছে। যাই হোক আজকে রুটি খাইনি, খাবে না। ভাত করলাম রাত্রিবেলা, ভাত আর একটু আলু ভাজা করা আছে, এটা বোধহয় শাশুড়িমাই করে রেখেছে। আর আমি ডিম সেদ্ধ করলাম, ঘি দিয়ে খাওয়া হয়েছে। আলু ভাতে হলেই ভালো হতো, যাকে আলু ভাজা হয়েছে। আর ডিম সেদ্ধটা করলাম ঘি দিয়ে, একটু আলু ভাজা দিয়ে, আর ভাত খেয়ে নিয়েছি। এটাই আইটেম আজকে। গুড মর্নিং বন্ধুরা, পরদিন ঢ্যাঁড়সগুলো ছিল, ঢ্যাঁড়সটা মা ভেজে নিয়েছে। আর আমি আলু পটল ডিম দিয়ে ডালনা করলাম, এটা রাত্রিবেলার জন্য। আর ভোলা মাছের ঝালটা তো করে রাখা আছে, আলু ভাজা আছে, আর মুসুর ডাল ভাতে এইগুলো দিয়ে দিনের বেলা হয়ে গেছে। আর রাত্রিবেলার জন্য এই আলু পটল ডিম দিয়ে ডালনা করে রেখেছি, এটা ভাত দিয়ে আমি আর আমার শাশুড়ি খাবো, আর ওর জন্য রুটি করে দেবো। সেটাই হয়ে গেল দুবেলার আইটেম, দেখিয়ে দিলাম। মাছের ঝালটা তো আগের দিন করেছি, তোমাদের দেখিয়েছি, মাছের ঝালটা শেয়ার করলাম না, ওটা রাখা আছে, গরম করে নেব। চলো, ডিমের ডালটা ফাইনাল লুক দেখিয়ে দিলাম, দেখি কেমন হয়েছে। এখন তো জানি না, কারণ আজ এখনও খাওয়া হয়নি, রাত্রিবেলা, এটা রাত্রিবেলার জন্য একদম রেডি করা রইল। রাত্রিবেলা গরম করে নেবো, আর ভাত গরম করব, রুটি করব ওর জন্য, আজ রুটি খাবে, 3টে কি 4টে রুটি করে দেবো, আর আমরা ভাত খাবো। ভাত হয়ে গেল, ফ্যান ঝরিয়ে দিয়েছি, আর বেলার চাটা হয়ে গেছে, এখন বাজছে 1:30। আজকে একটু বড়াই চা নিয়েছি, আজকে শরীরটাও ঠিক আছে, চা খাই, বেলা 1:30 বাজে এখন। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেল, চা হাজব্যান্ডকে আসলে তবে চা দেবো, বাড়িতে এখন নেই। আর আমার শাশুড়িমায়ের চা এখানে নিয়ে নিয়েছি, শাশুড়িমাকে দিয়ে আসছি পাশের ঘরে। আর আমার চাটা নিয়ে আমি চা খাবো, একটুখানি ভিডিওটা, এখন ভিডিও কিছু না, এখন 7টা থেকে 8টা পর্যন্ত লাইভ করব, লাইভেই বসছি এখন, লাইভটাতে একটু বসি, আর 8টার পর তো ভিডিওটা এডিট করব। আর বললাম তো রাত্রিবেলা রুটি করব, ওর জন্য কটা রুটি করে দেবো, আমার আর আমার শাশুড়ির জন্য ভাত গরম করব। আর আলু পটলের ডিমের যে ডালনাটা তোমাদের সকালবেলা দেখালাম, ওটা গরম করব। ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। দেখো রুটি হয়েও গেছে, আমার রুটি হয়ে গেছে, তরকারিটা
গরম করে নিচ্ছি, আর খাবার সময় ভাতটা গরম করে নেব। সবাই সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম।